আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দিতে চাচ্ছি। সেই আমলটি হচ্ছে লবণের উপর ৭ বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কী লাভ, কী উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি করলে আপনার কি হবে এবং কি লাভ, ফজিলত সব কিছুই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে খুব সহজে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সকলেই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই নূর হোলি মিডিয়াতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, লবণের উপর ৭ বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়। তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি আপনি কেন করবেন বা কখন করবেন? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, এই আমলটি বা আপনাকে কিভাবে করতে হবে। এই আমলটি আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন, দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যখনই আপনাকে সেই বিপদটা আপনার উপর পড়বে বা আপনি এই বিপদে আক্রান্ত হবেন, তখনই আপনি কিন্তু এই আমলটি করবেন, অথবা দিনে হতে পারে অথবা রাতেও হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, আমলটি করতে গেলে প্রথমে আমাকে কি কাজ করতে হবে। এই আমলটি করতে গেলে প্রথমে আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি প্রথমে ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি দুরূদে ইব্রাহিম, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা কিন্তু আমরা নামাজে পড়ে থাকি। আপনি এই দুরূদ শরীফটা ৩ বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে, আমরা অনেকে আছি এই দুরূদ শরীফটা পারি না। যথাসম্ভব আমরা এই দুরূদ শরীফটা শিখে নেওয়ার চেষ্টা করব। তবে আমরা এই দুরূদ শরীফটা না পারলে কি করব? এই দুরূদ শরীফটা যদি আমরা না পারি, সেই ক্ষেত্রে ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আমরা ৩ বার পাঠ করব। ৩ বার পাঠ করে আপনি যে বাটির উপর যে লবণ বা অথবা কাগজের উপর আপনি যে লবণটা নেবেন, ওই লবণে আপনি সূরাতুল ইখলাস ৭ বার পাঠ করবেন, আউযুবিল্লাহি এবং বিসমিল্লাহ সহকারে। প্রথমে যখন আপনি একবার পাঠ করবেন, তখন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন এবং তারপরে বাকি যে আরও ৬ বার পাঠ করবেন, তখন শুধু বিসমিল্লাহ বললে সমস্যা নেই, বিসমিল্লাহ বলে আপনি পড়ে নেবেন। এমন কথা হচ্ছে, এই লবণের উপর ৭ বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কী লাভ, কী উপকারিতা। তো সম্মানিত প্রিয় দর্শক, আমলটি যেভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা ৭ বার পাঠ করবেন। ৭ বার পাঠ করার পরে আপনারা এই লবণের উপরে ৭টি ফু দিবেন। লবণের উপরে ৭টি ফু দিয়ে সেই লবণ খেলে আমাদের কী লাভ, কী উপকারিতা হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে বিড়াল থাকে, তো সে অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিড়াল আপনাকে একটা খামচি দিছে বা বিড়াল আপনার পায়ের উপরে একটা পাড়া দিছে, যার কারণে নখগুলা বসে গেছে, দাগ হয়ে গেছে। এরকম যদি হয়, তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে আমলটির কথা বলেছি সেই আমলটি করে আপনারা সেই লবণটি খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বিড়ালে যে আপনার খামচি দিছে বা আপনার যে কোনো একটা মনে একটা সন্দেহ কাজ করতেছে যে কী রোগ হয় বা কি হয়, যে একটা সন্দেহ কাজ করতেছে, আল্লাহ তাআলা এই আমলটি করে আপনি সেই লবণটি খাইলে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের রোগ থেকে হেফাজত করবেন এবং আপনার
যে একটা সন্দেহ কাজ করতেছে ভিতরে যে কি রোগ হয় বা কি সমস্যা হয়, আপনি আমলটি করে লবণটি খাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার যে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, আল্লাহ তাআলা আপনার সকল ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। অবশ্যই আপনারা যখন এই বিপদে পড়বেন বা এরকম হবে, অবশ্যই আপনারা সকলে এই আমলটি আমি যেভাবে আপনাদেরকে করতে বলেছি এভাবে করে আপনার লবণটি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল ধরনের রোগ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি কিন্তু অবশ্যই আপনারা শিখে রাখবেন, কাজে আসবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।